আসসালামু আলাইকুম। মক্তবর মুসাবাকা হয়েছে, প্রতিযোগিতা হয়েছে। প্রতিযোগিতাত প্রায় 27-28টা মসজিদ থাকিয়া, গ্রাম থাকিয়া ছাত্ররা অংশগ্রহণ করছেন, ছাত্রছাত্রীরা। এর মধ্যে সদস্যর মতোই বা ছাত্ররা এই প্রতিযোগিতাত অংশগ্রহণ করছেন। এর মধ্যে ইগানো আপনারা দেখতে পাইতরা প্রথম স্থান লাভ করছেন ছাত্রী। তোমার নাম কিটা? সুহানা বেগম। আমি এখন ও মসজিদের ইমাম সাহেবরা কইমু সুহানা বেগম সম্পর্কে তাই কিছু কোয়ার লাগিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। এরা ওই লাগে আমরা মেহনত করি আর ইনশাল্লাহ যারা আমরা ছাত্র বুঝছেন না তাই জেলা আমরা কই এলা ইনশাল্লাহ তাই ফড়ই। আর তান তো প্রতিযোগিতা হয়েছে, আমরা দুইটা প্রতিযোগিতা হয়েছে। একটা হয়েছে গিয়ে খালিগঞ্জ দিনী তালিম বোর্ডের ব্যবস্থাপনা হয়েছে। এটা হয়েছে গিয়ে আপনার 1 নম্বর প্রাইজটা আছে গিয়া 5,000 টাকা। তো 5,000 টাকার 1 নম্বর প্রাইজ আমরা সুহানা বেগমে আনছি, বুঝছেন না। আর 4 নম্বর প্রাইজ আনছেন আমরা ফাতেহা বেগম, রতনপুর সবাহি মক্তব ও হামসায়ার। আর আবার চৌকির মুখ ও মুসাবাকা চৌকির মুখ হয়েছে, ইনো আসলে তো 5,000 টাকা। 1 নম্বর প্রাইজ হয়েছে গিয়ে তোমার 10,000 টাকা, 2 নম্বর প্রাইজ হয়েছে গিয়া 6,000 টাকা, 3 নম্বর প্রাইজ হয়েছে গিয়া তোমার 4,000 টাকা। তো 10,000 টাকা প্রাইজ আমরা ও ফাতেহা বেগম ফার্স্ট প্রাইজ রতনপুর সবাহি মক্তবর ছাত্রী ফাতেহা বেগম হয়েছে। আবার তাইন ও প্রতিযোগিতার তাইনও পাইছেন সুহানা বেগমে পাইছেন আবার 3 নম্বর প্রাইজ 4,000 টাকা। তারা এরা পাওয়ার কারণে আমি বড় খুশি হইলাম। এর কারণে তারার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, আপনারাও দোয়া করবা, দেশবাসী সারাই দোয়া করবা ইনশাল্লাহ। আর আজকে আমরা হঠাৎ আইছি কেন, আমরা আগে এইরকম প্রোগ্রাম জানি না, তবে জানতাম যেদিন আমরা বরাককুণ্ডর পক্ষ থেকে কিছু একটা উপহার নিয়ে আইলাম আর ওরকম সুনাম অর্জন করতে থাকো, গ্রামের নাম আরও রোশন করতে থাকো। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, বরাককুণ্ডর পরিবার থেকে তোমার প্রতি দোয়া রইল। আর তারার প্রতি আপনারা সবাই দোয়া করবা, তারা যাতে ভবিষ্যতে মা ফাতিমা, আয়শা সিদ্দিকা ওরকম মহিলাদের মধ্যে অন্তর্ভুক্ত হইতে পারে। আর তারা যাতে ভবিষ্যৎ উজ্জ্বল হয়, বাকি জীবন যাতে সুন্দরভাবে কাটাইতে পারে। আমরা বরাককুণ্ডর পক্ষ থেকে আপনাদের প্রতি ওটা রইল। ছেলেমেয়েরা ছোটো থাকতে তারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করিয়া তুলেন। কারণ একটা বাচ্চা যখন ছোটো থাকে তখন তার দিল কাগজের মতো সাদা থাকে। আর এই সাদা দিল যে জিনিসটা ফার্স্ট দেওয়া হয় ও জিনিসটাও তার দিল পুরা গাঁতিয়া থাকি যায়। আর একে একে যখন বড় হয় তখন ফার্স্টে যখন তারে এ শিখানি হয়, এরপরে বি শিখানি হয়, এরকম প্রত্যেকটা পুরা একটা সাদা কাগজ একটা 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 বিন্দু দিয়া যে একটা শিখিব একটা দিয়া যখন বড়ি যায়, এরপরে তার যদি নয়া কিছু শেখানি হয় তখন তার ইয়াদদাস্ত যায় গিয়া, হে শিখিয়া বেশ দিন রাখতে পারে না তখন। কারণ আমরা যখন ছোটো আসলাম ক্লাস 1, 2, 3 যেটা কবিতা অকল পড়েছি বই বা আলিফ বা তা যেটা পড়েছি আমরা, এটা এখন পুরা গড়গড়া মুখস্থ আছে এখন অবধি, আর মরার আগ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। কিন্তু আমরা ক্লাস 10 বা ক্লাস 12 যেটা পড়েছি বা অনেক অঙ্কর সূত্র সকল আমরা মুখস্থ করছি, অনেক প্রশ্নের উত্তর সকল আমরা মুখস্থ করছি। এখন আমরা খেয়েও কিন্তু 2 বছর বাদে এটা প্রশ্নের উত্তর পুরো প্রপার হইতে পারতাম না। কিন্তু ছোটো থাকতে আমরা যে একটা ছড়া, যে একটা কবিতা আমরা পড়েছি, মুখস্থ করছি, এটা বহুত বড় হয়ে আনলেও হওয়া যায়। সেটার লাগে ছোটো থাকতে যখন দিল থাকে সাফ, তখন যেটা আমরা দিল দেওয়া হয় ওটা আমরা একদম পুরা জীবনভর মনে থাকে। তার লাগে একটা বাচ্চাকে ছোটো থাকতে ধর্মীয় শিক্ষা শিক্ষিত করিয়া তোলা জরুরি। আর আজকের ভিডিও আমরা এখানে গেছিলাম আজকে থেকে 2-3 দিন আগে আমরা পুরস্কারটা দেওয়াত। ওখানে যাওয়ার পরে মেসাবে ওরকম কইছিলেন বাচ্চা 2টা আসেন, তারা পুরস্কার পাইছেন বা প্রতিযোগিতাত অংশগ্রহণ করিয়া ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ আনছেন। তো আমরা ভিডিও করিয়া আনছি। আর ভিডিও করে আনার উদ্দেশ্য হইল গিয়া যাতে ওরকম প্রত্যেকটা বাচ্চা যাতে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়, প্লাস ধর্মীয় শিক্ষা লওয়ার লাগি, ধর্মীয় শিক্ষা দেওয়ার লাগি প্রত্যেক মা বাপর আগ্রহ বাড়ে। তার লাগে এই ভিডিওটা করা। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিও দেখা হইব। আসসালামু আলাইকুম।